এই হারামে আরাম আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না? হ্যাঁ, এ কপাল পোড়ারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করিস যে আমাকে বানানো তো একজন কারিগর সৃষ্টিকর্তা আছে, আছে না? কিন্তু এই নাস্তিকেরা তো সৃষ্টিকর্তা পায় না, ওরা তালাশ করতে যাইয়ে পায় বানরের জাত। ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলের ভিতরে গাছে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম উঠা অটোমেটিক মানুষ হয়ে গেছে। শেষ পর্যন্ত পাইছে ওরা বানরের জাত। এই জন্য ওদেরকে নামও রাখছে বুদ্ধিজীবী। কি নাম রাখছে? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী নামটা ঠিকই রাখছে। মানুষের বুদ্ধি মাথায় থাকে না জিভ্বে থাকে? হ্যাঁ, তাহলে এখন ওদের নাম হয়েছে বুদ্ধিজীবী। এখন মাথায় বুদ্ধি থাকতে হলে মানুষ চিন্তা ভাবনা করিয়া কাজকর্ম করে, চিন্তা ভাবনা করে কথা বলে, চিন্তা ভাবনা করে তারপর চলে। কিন্তু যখন জিভ্যায় বুদ্ধি হয় তখন জিভ্যার কোনো ব্যালেন্স আছে? ও তো আবল তাবল যা মনে করে তাই হয়। এখন ওদের বুদ্ধি মাথার থেকে বলে জিভ্যায় আসছে, এই জন্য ওদের নাম দিয়েছে বুদ্ধিজীবী। এই জন্য ওরা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না, এই জন্য তালাশ করতে করতে পাইছে বান্দরের জাত। নাউজুবিল্লাহ। কিন্তু আমার বাজানদেরকে বলবো, এই মরণ কিন্তু লাগবে। আমি কালকে সরমনাই থেকে আসছি, রাত প্রায় 1-2টার কাছাকাছি। আমার ডাক্তার দেখাবার কথা, আমাদের সেক্রেটারি জেনারেল, আর সে সমস্ত ডাক্তারের সাথে আলোচনা কইরা সব প্রোগ্রাম সব ঠিক রেখা আমার সঙ্গে ডাক্তারখানায় যাবে এই সিদ্ধান্ত। ওদিকে আমি আসার পরেই আমি শোব উজু করে মনে হয় বাথরুম থেকে আসছি, বাথরুম সাইডে হঠাৎ আমার কাছে সংবাদ বলে সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। কোথার থেকে কিভাবে চললো, কিভাবে গেল? তাইলে দেখেন যে কার কোন সময় কিভাবে আল্লাহর হুকুম আসবে ধরো, এ তো কারো জানা নাই। তাই মরণ লাগবে তো, তাই মরণ যেহেতু লাগবে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, দেখেন কোরআনুল কারীম কিন্তু সত্য। 1450 বছর আগে নাজেল হয়েছে। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেছে, বর্তমানে আছে। কেউ কিন্তু ভুল বের করতে পারে না, কেউ কোনোদিন পারবেও না। সেই কোরআনুল কারীম থেকে আমি প্রথম আয়াত বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলতেছে, প্রত্যেকটা জানদার যার রূহ আছে, একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, মৃত্যুর হাত থেকে লুকাইতে পারবে না। তাহলে মরণ যেহেতু লাগবে, আর দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, মামলা কিন্তু 2 প্রকার। দুনিয়ার মামলায় 1 বার 2 বার 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যারা মরবা, কবরে যাবা, খোদা না কাস্তা আখিরাতের মামলায় যদি একবার কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে বাজান, আর যারা ধর্মাবলম্বী সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য ধর্ম অবলম্বী
তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান একটু ইতিহাস পড়া দেখো, বর্তমানে একটু বাস্তবতা লক্ষ্য করো। দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় টিকতে পারে নাই। কিন্তু আমার মুসলমান ভাইরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ফসল সম্পদ কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবে, মরার পরে কি হবে আমার মালিক আগেই কুরআনুল কারীমের মধ্যে জানায়া রাখছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর আমার বান্দা বান্দীদেরকে তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। আরে আবার আর এক শ্রেণীর মানুষ, ওদের আমল নামাদারি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমি ওদের জন্য এমন শাস্তির জায়গা বানাইছি, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ কবরের যাত্রীরা যারা মরবেন বাজান, দল কিন্তু দুইটা, আর একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আমার মালিক আগেই বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আহারে বেহেশতে কাদেরকে আমি দেব? যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমার মেহমানখানা বেহেশত আমি বানায় রাখছি, তাদেরকে আমি বেহেশতের ভিতরে জায়গা দেব। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দান আমি নেকি আমি আমল নামা দাড়ি পাল্লায় ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আমি ফেরেশতাদেরকে বলবো, এ ফেরেশতারা, ওদেরকে আমি বড় শখ কইরা বানাইছিলাম। আহারে ওদেরকে আমি শখ কইরা বানাইয়া ওদেরকে আমি এমন নেয়ামত দান করলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে আমি ওদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া স্বাধীনতা দান করছিলাম, স্বাধীনতা দান করছি পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে কে আমার হুকুম অনুযায়ী চলে, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে। এই জন্য আমি ওদেরকে স্বাধীনতা দিয়া, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াহাদাইনাহুম
নাজদাই। আমি ওদেরকে স্বাধীনতা দিয়ে দুইটা রাস্তা দেখাইলাম, একটা আমার জান্নাতের আর একটা জাহান্নামের। ওদেরকে আমি নেয়ামত দান করলাম চক্ষু দিয়া দেখে, ওদেরকে আমি নেয়ামত দান করলাম জবান দিয়া কথা বলে, ওদেরকে আমি কান দান করলাম নেয়ামত কান দিয়া শোনে, আমি ওদেরকে ব্রেন বুঝ শক্তি দান করলাম, এই বুঝ শক্তি দিয়ে ওরা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে, আর এই বুঝ শক্তি দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছায়, এই বুঝ শক্তি দিয়া সমস্ত কার্যক্রম পরিচালনা করে। আরে আমি ওদেরকে সমস্ত নেয়ামত দেওয়ার পরে আরে ওরা আমার নেয়ামতের কদর না কইরা, ওরা আমার হুকুম না মাইনা, আরে ওরা তো নেকের পাল্লা হালকা নিয়ে আসছে, গুনার পাল্লা ভারী নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাগুল্লুহু, এ ফেরেশতারা ওদেরকে বাঁধো। আজান কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলছেন, আমি শুনাই, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিওয়ারাইহিম জাহাল, এরপর ওদেরকে ফিকে ফিকে জাহান্নামে ফেলাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দে। আল্লাহ আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বাজান মৌতের শরাব পান করা লাগবে, একদিন কিন্তু সাদা কাপড় দিয়া পেঁয়াজ দেবে। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ? আরে পরীক্ষা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কারণ একবার যদি কেউ কবরে ঠগ, দ্বিতীয়বার আর দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই যে ক্ষেত্রে আমার আব্বাজান বলতে, যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই।